হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন হয়তো বা যে বর্তমানে কিন্তু খুব ক্রাইসিস চলতেছে। এটা দুঃখজনক হলেও সত্যি। আমি বেসিক্যালি হচ্ছে যে কাউকে নেগেটিভ করার জন্য বা কারো মনে ভয় ঢুকা দেওয়ার জন্য এই ভিডিওটা মেক করতেছি না। আমি চাই আপনারা অ্যাকচুয়াল নিউজটা জানেন। যারা রিসেন্টলি ফ্লাই করবেন বা হচ্ছে যে রিসেন্টলি ফ্লাই যারা করবেন তারা তো অলরেডি ভিসা হয়ে গেছে, তাদের বিষয়টা আমি সেটা না বলি। বাট যারা ফ্রি ভিসা যাওয়ার জন্য অ্যাটেম্প নিচ্ছেন এবং হচ্ছে যে খুব শীঘ্রই কনস্ট্রাকশন সেক্টরগুলোতে যাবেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি যেতে নিরুৎসাহিত করছি বিষয়টা এরকম না, বাট আমি চাচ্ছি ভিডিওটা এই জন্যই করতেছি আপনারা বিষয়টা জেনে যান, মানে সতর্ক থাকেন যে কী কী বিষয় আপনি জেনে গেলে আপনার ওইখানে যাওয়ার পর অ্যাটলিস্ট প্রবলেমগুলো হলেও সেটা আপনার মোটামুটি সমাধানযোগ্য। আপনি এটাকে সলিউশন করতে পারবেন, আপনি পূর্ব প্রস্তুতি থাকবে। এখন ধরেন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে হঠাৎ করে একটা ঝড় আসলে না, আমরা তো এটা কেউ প্রস্তুত থাকি না। এখন যদি আমরা একটু খোঁজ খবর পাই যে হ্যাঁ আগামীকাল পরশু ঝড় হতে পারে, আমরা কিন্তু যেসব জিনিসের ক্ষতি হবে ওগুলো একটু পূর্ব প্রস্তুতি নিয়ে গোছায় রাখি। বিষয়টা অনেকটা এরকমই। এবং আমি এটাও বলার চেষ্টা করব যে কী কী বিষয় আপনি মানে পূর্ব প্রস্তুতি নিলে এই প্রবলেমগুলো থেকে বের হইতে পারবেন। সো ভিডিওটি যারা নতুন দেখতেছেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে যারা আসেন অলরেডি তাদের প্রতি তো আসলে মানে সবসময় বলি, আজকেও বলতেছি, অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। সো বর্তমানে হচ্ছে যে কনস্ট্রাকশন সেক্টরের মালয়েশিয়াতে খুব কাজের ক্রাইসিস, কাজ অলমোস্ট নেই বললেই চলে। আমি একটা আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলি, 3CC সানা কনস্ট্রাকশন কোম্পানি, এটাতে রিসেন্টলি যারা ফ্রিল্যান্সার ছিল, ফ্রিল্যান্সার বলতে যারা ফ্রি ভিসা নিয়ে এসে কাজ করতো, এদেরকে হচ্ছে যে গতকাল বের করে দিছে একটা প্রজেক্ট থেকে। আমার যেহেতু লোকজন এখানে পাঠাইছিলাম আছে, তো ওরা এই বিষয়টা বললো, এই জন্য ভাবলাম ভিডিওটা করি। শুধুমাত্র কোম্পানি যারা ওদেরকে ডিরেক্ট রিক্রুট করছিল বাংলাদেশ থেকে, মানে ইন্টারভিউর মাধ্যমে, এদেরকে রেখে বাকি লোকগুলোকে আসলে তারা এই মুহূর্তে ক্যাম্পে রাখে নাই। বলছে পরবর্তীতে কাজ আসলে আমরা আপনাদেরকে জানাবো। ওইটা রিজনটা আমি বলার চেষ্টা করবো। বেসিক্যালি হচ্ছে সামনে আপনারা জানেন যে চাইনিজ নিউ ইয়ার আছে। সো ওদের অনেকগুলো প্রজেক্ট আছে, প্রজেক্ট নিয়ে এরকম না, কিন্তু ওরা অনেক ম্যাটেরিয়াল আনতেছে না সাইডে বা কাজ স্টার্ট করতেছে না। চাইনিজ ইয়ারের পরে হয়তো ওরা কাজটা শুরু করবে, এই জন্য ওরা এই মুহূর্তে অনেকগুলো সাইট বন্ধ রাখছে। ঠিক আছে, তো এই জন্য অনেক ফ্রি ভিসার লোকজন তারা নতুন করে তো কাজে নিচ্ছেই না, উল্টো হচ্ছে যে লোকগুলো সাইডে ছিল এদেরকে হচ্ছে যে তারা এই মুহূর্তে রাখতেছে না, বলতেছে ভাই আমরা আপনাদেরকে পরে জানাবো। সো এই লোকগুলো একটা ক্রাইসিসে পড়বে। এখন আপনারা যারা নতুন করে ফ্রি ভিসা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এখানে দুইটা ক্যাটাগরির লোক আছে। একটা হচ্ছে যে আপনারা কাজ জানেন, আগে বিদেশ ফেরত, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হয়তো বা বিষয়টা সমস্যা একটু কম হবে। আরেক ধরনের লোক আছেন যাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ মালয়েশিয়াতে আছে, তাদের ক্ষেত্রেও সমস্যাটা কম। বাট যারা একদমই নতুন বা আপনাদের ধরেন রিলেটিভ নেই বা ভাই ব্রাদার কেউ নেই, কিন্তু আপনি হুট করে ডিসিশন নিয়েছেন যে মালয়েশিয়ার ফ্রি ভিসায় যাবেন, তাহলে আমি বলবো এই মুহূর্তে আপনি মোটামুটি ভালো সমস্যার সম্মুখীন হবেন। কারণ কাজ পেতে আপনার মোটামুটি ভালো লেভেলের ক্রাইসিস ফেস করতে হবে। অনেক ক্ষেত্রে পাওয়াটা অনেক দিন সময় লেগে যাবে, পাবেন না এরকম না, বাট ক্রাইসিস হবে। এখন ধরেন আপনার আত্মীয় আছে বা আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব, মানে যে আপনার জন্য অ্যাকচুয়ালি কাজটা খুঁজে দিবে, যদি এরকম কেউ থাকে, ইন দ্যাট কেস আপনার খুব বেশি চিন্তিত না হইলেও মোটামুটি চলবে। কারণ আপনার একটা কাজ তারা খুঁজে দিলে আপনি কাজটা করলেন, এরপর আপনি নিজেই একটা সময় ল্যাঙ্গুয়েজ বুঝে যাবেন বা অনেক মালিকের সাথে পরিচিত হবেন, তখন আপনি কাজ নিজে নিজে খুঁজে নিতে পারবেন। বাট ইনিশিয়ালি মানে শুরুর দিকে আপনার বেশ বেগ পেতে হবে কাজ খুঁজতে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার জন্য একটা কার্ড লাগে, হুইচ ইজ কল্ড CIDB কার্ড। তো আপনি যতদিন পর্যন্ত, আমি একদম বলে দিচ্ছি, CIDB কার্ড হাতে না পাবেন আপনি কোনো সেক্টরে কাজ করতে পারবেন না। মালয়েশিয়া কনস্ট্রাকশনের কি কোথাও আপনাকে নিবে না, খুব রেয়ার একটা দুটো জায়গায় নিতে পারে, সেটাও আসলে ওইভাবে মানে লিগ্যাল না। সো আনটিল আপনি CIDB পাচ্ছেন আপনি কাজে যোগ দিতে পারবেন না। তো এখন আপনি যাওয়ার পরে 1-2 মাস লেগে যেতে পারে আপনার ভিসা, CIDB সব কিছু হাতে পেতে। এটা 15 দিনে হয়ে যেতে পারে যদি আপনার ওই কোম্পানি খুব স্ট্রং হয়। আর আপনি ধরে নেন যে প্লাস মাইনাস 1 মাস থেকে 2 মাস, তো এই টাইমটা আপনার বসে থাকতে হবে। এর জন্য আপনার একটা পূর্ব প্রস্তুতির বিষয় আছে, সেটা হচ্ছে আপনি অবশ্যই একটা মোটামুটি অ্যামাউন্ট নিয়ে যাবেন আপনার সাথে, যেটা হচ্ছে রিঙ্গিত বলেন যেহেতু মালয়েশিয়াতে। সো আপনি একটা অ্যামাউন্ট নিয়ে যাবেন, আপনাদের এই 2 মাসের প্রবলেমটা ফেস করতে না হয়। লাইক আপনার কোম্পানি যদি আপনাকে খাবারের ব্যবস্থাটা না করে দেয়, ধরেন থাকার জায়গায় দিল, আপনার খাবারের জন্য একটা ভালো লেভেলের কস্ট আছে। সো এটা আপনারা জেনে যাবেন। আমি মোটামুটি যদি বলি যে 1000 রিঙ্গিত যদি আপনি নিয়ে যেতে পারেন সাথে করে, তাহলে মোটামুটি একটা সেফ সাইডে থাকবেন। অন্ততপক্ষে 1000 রিঙ্গিত নিয়ে গেলে আপনি সেফ জোন, যে হ্যাঁ আমার 1-2 মাস লাগতে পারে, যদি আমি কাজ না পাই তাহলে আমি টাকাটা দিয়ে অন্ততপক্ষে চলতে পারবো। সো এই একটা ইস্যু গেল, এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন করার। এবং CIDB পাইতে দেরি হবে এবং CIDB না পর্যন্ত কাজ করতে পারবো না, এই মেন্টালিটিটা নিয়ে বা জেনে যাওয়াটাই ভালো। তাইলে আপনি এই বিষয়টাতে মোটামুটি একটু মানে কি বলে
মেন্টালি অন্ততপক্ষে যে প্রেপার যে হ্যাঁ আমি আমার এইটুকু টাইম লাগবে, আমি এটার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। এবং আপনার যত রিলেটিভ আছে বা সোর্স আছে সবাইকে কাজে লাগাবেন, মানে কন্ট্যাক্ট করা ট্রাই করবেন যে আমার একটা কাজ দরকার, আমি অমুক দিন সিআইডি পাবো, ভিসাটা পেয়ে গেলে আপনার এই প্রবলেমটা ফেস হবে না। সো এই জিনিসটা মোটামুটি ইনশিওর করা ট্রাই করেন যে আপনার সিআইডিবিটা আপনি পাচ্ছেন। সো মানে সিআইডিবি পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এই জিনিসটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনার যদি কোনো রিলেটিভ থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্রি ভিসা দিতে পারেন, এটা নিয়ে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। বাট যদি রিলেটিভ না থাকে ওইখানে বা আত্মীয় স্বজন ক্লোজ যে আপনাকে কাজ করে দিবে, তাহলে আমি মনে করবো যে বা বলবো, আমার পরামর্শ থাকবে যে এই মুহূর্তে অন্ততপক্ষে নতুন করে ফ্রি ভিসা না করেন, কয়েকটা দিন ওয়েট করেন, এই প্রবলেমটা সলভ হোক। প্রবলেমটা হচ্ছে যে এই যে আমি বললাম চাইনিজ ইয়ার নিয়ে একটু ইস্যু আছে, এটা সলভ হয়ে গেল। আর রিসেন্টলি যেহেতু প্রচুর ফ্লাইট হয়েছে, ফ্রি ভিসার অনেক লোক গেছে, এই লোকগুলা কাম ব্যাক মানে সেটেল হয়ে গেলে এই প্রবলেমটা এটা অবশ্যই সারা জীবন থাকবে না, হয়তো কিছুদিন পরে প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রবলেমটা ওই দিন অবধি নতুন করে যদি ফ্রি ভিসায় যান তাইলে একটু ভেবেচিন্তে যাবেন। যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে বা আপনার কেউ থাকে যে আপনার কাজ খুঁজে দিবে, বা আপনার কোম্পানি যদি আপনাকে বলে যে হ্যাঁ যে এজেন্সি পাঠাচ্ছে আমরা আপনাকে কাজ খুঁজে দিব সিআইডি হওয়ার পরপরই, ইনদের কাছে আপনি ফ্লাই করতে পারেন। বাট নিজে কাজ খুঁজে ফ্রি ভিসায় যাবেন এই মুহূর্তে এই জিনিসটা থেকে একটু বিরত থাকেন। কনস্ট্রাকশন সেক্টরের কথা আমি বলতেছি, আমি অন্য সেক্টরের কথা বলতেছি না। পাম অয়েল বলেন, তারপর হচ্ছে যে আপনার ফ্যাক্টরি, এগুলোর বিষয়টা ভিন্ন। আমি স্পেসিফিকলি এই ভিডিওটাতে কনস্ট্রাকশন সেক্টর নিয়ে বলতেছি। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা কাজ খুঁজে কেউ না থাকে, সেই ক্ষেত্রে আপনি কনস্ট্রাকশনে এই মুহূর্তে না যান, কিছুদিন পরে যান, যখন এই জিনিস প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপরে যান। আর যদি আপনার রিলেটিভ বা আত্মীয় কেউ থাকে যে আপনার কাজ খুঁজে দিবে, বা আপনি পূর্বের অভিজ্ঞতা আছে, বাইরে ছিলেন, ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা মালয়েশিয়া হতে পারে, অন্য দেশ হতে পারে, মালয়েশিয়া হলে তো বেস্ট, তাইলে আপনি কাজ খুঁজে নিতে পারবেন। ইন দ্যাট কেস আপনার এই ঝামেলাটা পোহাইতে হবে না। এবং এই প্রবলেমটার মেইন ইস্যু হচ্ছে চাইনিজ নিউ ইয়ার, এটা চলে গেলে আপনার এই প্রবলেমটা সলভ হবে। এবং আরেকটা জিনিস আমি মেক শিওর করি, যদি কনস্ট্রাকশন সাইডে যান, মানে কনস্ট্রাকশন বিষয় বা এই কাজে আপনি ইনশিওর থাকেন সিআইডিবি না পাওয়া পর্যন্ত আপনাকে ভালো কোনো কোম্পানি কাজ দিবে না বা নিবে না, মানে আপনি ঢুকতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি সিআইডিবি পেয়ে যান, আপনি যদি ফ্রি ভিসা যেহেতু বা এজেন্ট ভিসা যদি আপনাকে পাসপোর্ট দিয়ে দেয়, আপনি পাসপোর্ট এবং সিআইডিবি কার্ড নিয়ে যদি কোনো কোম্পানির সাথে সম্পর্ক করতে পারেন বা ঢুকতে চান, আপনি ইন দ্যাট কেস ঢুকে ওইখানে কাজ করতে পারবেন। সো পরামর্শ থাকবে এগেইন, এই মুহূর্তে ফ্রি ভিসায় যদি আপনার ওইখানে কাজ ঠিক করে দেওয়ার লোক বা রিলেটিভ না থাকে, যাওয়াটা একটু টাফ। আপনার একটু হিসাব কিতাব করে যাবেন, এবং যদি অবশ্যই ভিসা হয়ে যায় ফ্লাই তো করে ফেলবেন, অ্যাটলিস্ট 2 মাস চলার মতো টাকা বা রিঙ্গিত সাথে নিয়ে যাবেন। সেটা হচ্ছে আমার পরামর্শ। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।